ভাইয়া তো অনেক সাপোর্টিভ, এটা বলা যাবে না। প্রেশার ট্রুলি অনেক বেশি প্রেশার ছিল, কারণ মেগা স্টারের সাথে কাজ করা এত বড় সুযোগ। সেই জায়গা থেকে প্রেশার ছিল, বাট যখন কাজে ঢুকে যাই আমরা কাজের ফ্লোতে, তখন আসলে কোনো কিছু মাথায় থাকে না, না প্রেশার নাথিং, জাস্ট কাজটা ডান করতে হবে, প্রপারলি করতে হবে। সো ওইটার মধ্যে ঢুকে গেছি। সো দ্যাটস দ্য থিং। দুজনের জার্নিটা একসাথে তো, কাজের ক্ষেত্রেও সেম। আমাদের প্রোডাকশন হাউস পিনহুইল ফিল্ম যখন আসলে আমরা শুরু করি, দুজন একসাথে শুরু করি, অ্যান্ড তখন থেকে আসলে একটা লম্বা জার্নি। সো হাজব্যান্ডের জায়গাটাতে আসলে মানে কাজের এত প্রেশার ছিল বা কাজ করার এত ক্ষুধা ছিল, হাজব্যান্ড ওয়াইফ ব্যাপারটা আসলে আমাদের দুজনের কারোর মাথায় ছিল না কখনো। জাস্ট কাজ করে গেছি, কাজে ফোকাস থাকছি। হ্যাঁ, মানে এটা তো টিম ওয়ার্ক। সো শুরু থেকেও যেহেতু তার ঘরের মানুষ আমি, সো ওই ক্ষেত্রেও কথাবার্তা হইতো, মানে 24 আওয়ার্সই আসলে আমরা এর মধ্যেই ছিলাম, গল্পের মধ্যেই আমাদের লাইফটা আসলে এটাই ছিল। সো ইয়া, ডিসকাশন হইতো অনেক। এটা সাকিব ভাই আমাদেরকে চুজ করছে, আজমান রুশোকে চুজ করছে গল্প শুনে অ্যান্ড এভরিথিং। সো আসলে আমরা তো মানে অবশ্যই যখন চিন্তা করছি যে ফিল্ম করব বা অ্যাডভার্টাইজিং যখন শুরু করছি, এই মানে গল্পের ক্ষুধা থেকেই ফিল্ম বানাবো, এটার জন্যই কিন্তু আসলে মানে ভেতরে ক্ষুধাটা ছিল। সো সাকিব খান ভাইকে নিয়ে তো অবশ্যই চাইবো, এটা একটা ড্রিম। সো ড্রিম কাম ট্রু। ভাইয়া তো অনেক সাপোর্টিভ, অনেক সাপোর্টিভ, মানে এত বড় একটা স্টার, উনি আমাদেরকে লাইক মানে এত টিম মানে প্লে করতে পারে ভাইয়া। সো আমাদেরকে খুবই সাপোর্ট করছে এবং জার্নিটা মানে দারুণভাবে ওনার ওনার জন্য আমরা আসলে সাজাইতে পারছি, কাজ করতে পারছি। সো ভাইয়া ইজ অ্যামেজিং, সাকিব ভাই গড। এটা একটা চ্যালেঞ্জ ছিল, অ্যান্ড চ্যালেঞ্জ আমরা সবসময় লাভ করি। আমি রুশো দুজনই। সো ওই চ্যালেঞ্জটাকে জাস্ট নিছি অ্যান্ড ওইভাবে প্ল্যান করছি। প্রেশার তো থাকেই, বাট এটা মজা পাইছি, এটা একটা নিউ টাস্ক ছিল। জানি না, আম, অবশ্যই যদি আমি করি, আমি অ্যাক্টিংটা শিখবো, শিখে তারপরে করবো। বেসিক্যালি ফিল্মের সাথেই তো আছি, মেকিংয়ের সাথেই তো আছি, ক্যামেরার পিছে যেহেতু আছি। সো এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, বাট আমি এতদিন আসলে আমার কাজটাকে ফোকাস করছি। আমার প্রডিউসিং ডিপার্টমেন্টটাকে নিয়ে আসলে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে, এবং যেহেতু খুব শর্ট টাইমে এই জায়গায় আসা, সো ওইটার পিছিয়ে আমি টাইম দিচ্ছি, আমি অ্যাক্টিংয়ের পিছিয়ে টাইম দিই নাই, বাট অবভিয়াসলি দিতে চাইবো, কে না চাইবে। সো হ্যাঁ, যদি আমার মধ্যে থাকে, আমি ক্যাপাবল হই, সো মেবি আমি আসবো। না, এটা সিক্রেট, এটা আসলে বলা যাবে না, এটা আসলে সিনেমা হলে যে সবাইকে দেখতে হবে, এটা বলা যাবে না। না আসলে মানে আমাকে সিনেমা হলে দেখা যাবে কি না বা স্ক্রিনে দেখা যাবে কি না, কোনো ক্যারেক্টার করেছি কি না, সো এটা আসলে সিনেমা হলে গেলেই বুঝতে পারবা। সো এর বেশি কিছু বলা যাবে না, জিপ ইট আপ। হ্যাঁ, পুরো জার্নিটাই তো একটা মজার জার্নি। সো অনেক অনেক অনেক, যেহেতু একটা লং টাইম আমরা একসাথে সবাই কাজ করতেছি, সো ওই জায়গা থেকে অনেক মেমোরিজ হচ্ছে, মোমেন্ট হচ্ছে, প্রতিটা সেকেন্ডই আসলে একটা লাইক মোমেন্টস। সো ইয়া, লস অফ স্টোরি, এটা বলা যাবে না। রকস্টার নিয়ে সাকসেসের প্রত্যাশা আসলে অনেক বড়, অনেক বেশি, আকাশ ছোঁয়া। যেন আমরা গ্লোবালি আমরা সবাইকে রিপ্রেজেন্ট করতে পারি বাংলাদেশের একটা সিনেমা। সো আকাশ ছোঁয়ার ইচ্ছা এই মুভিটা নিয়ে, রকস্টার নিয়ে অনেক প্ল্যান আছে। আহ, এটা আসলে ডিসক্লোজ করা উচিত হবে না এখন, বাট সবাই একসাথে চোখ রাখি রকস্টারের দিকে, দেখি সবাই মিলে কি করতে পারি।